এই মুহূর্তে আইটিসিআরপি লোকোস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। লোকোস অ্যাপটি আপডেট হওয়ার পর যে মাই ট্যাক্স অপশান চলে এসেছিল, সেই মাই ট্যাক্স অপশান গিয়ে আপনি কিন্তু আপনাদের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে রয়েছে আপনার আধার কার্ড রিভ্যালিডেশন, প্রোফাইল ইনকমপ্লিট, মেম্বার ইনকমপ্লিট, এই সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। সেটা নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেননি এই ভিডিওটা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আপনাদের মাই ট্যাক্সের যে পেন্ডিং কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আপনারা কিভাবে করবেন। তো সেই কাজগুলো নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন যে কিভাবে আধার কার্ড রিভ্যালিডেশন করবেন, প্রোফাইল ইনকমপ্লিট আছে কমপ্লিট করবেন, মেম্বারের সেভিং অ্যাকাউন্ট কিভাবে ঠিক করবেন, এই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত দেখা যাচ্ছে যে আপনি কোনো মেম্বারের আধার কার্ড ভ্যালিডেশন করতেছেন, আধার কার্ড ঠিক করতেছেন, ক্রস চিহ্ন দেখাচ্ছে মেম্বারের পাশে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারছেন না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকলেও ওখানে ক্রস দেখাচ্ছে। তো এই সমস্ত কাজগুলো করার পরও মেম্বারের পাশে যখন ক্রস চিহ্ন দেখাচ্ছে, তো সেটা নিয়ে চিন্তিত যদি থেকে থাকেন, তো আপনাদের জন্য আজকের এই ভিডিও। কিভাবে এক ক্লিকের মাধ্যমে সেই ক্রস চিহ্নটা আপনি তুলে দেবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি আপনাদেরকে একটা দল মেম্বার দেখিয়ে দেব যেগুলোতে আমি কাজ করেছি, কিন্তু সেই মেম্বারের পাশে আমার ক্রস দেখাচ্ছে। এটার কাজ করা হয়েছে, আমি এখানে আধার কার্ড দেওয়া হয়েছে, এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, তারপরেও মেম্বারের পাশে ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো এই ক্রস চিহ্নগুলোকে আমি এক ক্লিকের মাধ্যমে হটিয়ে দেব। কিভাবে দেব আজকের ভিডিওতে সেটাই আলোচনা, চলুন দেখা যাক। দেখুন, আমি এই দলটি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দলে আমি সমস্ত কাজ করেছি, কিন্তু সবার গায়ে ক্রস চিহ্ন দেখাচ্ছে। এখানে সব কিছু কাজ করা হয়েছিল, তারপরে এটা কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো সেই ক্রসগুলোকে কীভাবে দক করব? তো দক করার জন্য যে দলে আপনাদের সমস্যা থাকবে, সেই দলের পাশে যে থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখবেন যে রিফ্রেশ ডাটা রয়েছে। এই রিফ্রেশ ডাটাটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সমস্ত ক্রস চিহ্ন হটিয়ে রাইট চিহ্ন হয়ে যাবে। যদি একবারে না হয় তাহলে আপনারা 3-4 বার করবেন, যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত করতেই থাকবেন। ইয়েস করবেন, ইয়েস করার পর ঘুরতে থাকবে, ডাউনলোডিং ডাটা আসতে থাকবে। আসার পর একটু সময় নেবে, যদি নেট স্লো থাকে তো একটু সময় নেবে, নেট ভালো থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন আপনারা, এখানে দেখুন রিকোয়েস্ট ব্যাড রিকোয়েস্ট দেখালো, হলো না। আমি একবার চেক করে নেব, দেখলাম হলো না, আমি আর একবার করবো। এভাবে যতবার হবে না ততবার আপনারা করতেই থাকবেন। করলে দেখবেন যে আপনার কাজটি হয়ে যাবে। মেম্বারের পাশে গ্রিন কালারের বা সবুজ কালারের কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে। আর একবার করতেছি, এই নিয়ে আমার 2বার হবে। আপনারা 3-4 বার যতবার করতে পারবেন, কতবার করবেন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মেম্বারের পাশে টিক চিহ্ন বা রাইট চিহ্ন আসতেছে, এইভাবে করতে থাকবেন। তো আমার এটা হয়ে গেলো, আমি ওকে করব। ওকে করার পর মেম্বারে ক্লিক করে দেখব। মেম্বারে আমি ক্লিক করে দেখলাম যে কিছু কিছু হলো, কয়েকজনের হলো, বাকিগুলা হলো না। তার মানে আমাকে আর একবার করতে হবে। এভাবে আপনাদের করতে থাকতে, যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ করতেই থাকতে লাগবে। ঠিক আছে, আমি আরেকবার করব, রিফ্রেশ ডাটা, ইয়েস করব, হতে থাকবে। নেট ভালো থাকলে তাড়াতাড়ি হবে, নেট স্লো থাকলে একটু সময় লাগবে। ওকে করব। ওকে করার পর আমি সেই দলের ভিতরে গিয়ে দেখব মেম্বারগুলোর পাশে টিক চিহ্ন হয়েছে কিনা। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের যে পেন্ডিং কাজ রয়েছে সেটা করতে পারেন। দেখুন এখানে সবগুলোর মেম্বারের পাশে টিক চিহ্ন হয়ে গেছে। এই মেম্বারের ব্যাংক থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে যেখানে যেখানে ক্রস চিহ্ন ছিল সবগুলোই এইভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন, কোনো জায়গায় কেউ থাকবে না। ঠিক আছে, দলের প্রোফাইল থেকে শুরু করে মেম্বারের প্রোফাইল পর্যন্ত সমস্ত কিছুতে রাইট চিহ্ন আসবে। যখন দেখবেন ক্রস চিহ্ন থাকবে তখন গিয়ে কিছু করতে হবে না। তখন এই যেখানে পাশে যে দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসার পর দেখবেন যে রিফ্রেশ ডাটা, সেই রিফ্রেশ ডাটাটা ক্লিক করলেই আপনাদের সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। ক্রস চিহ্ন থাকলে রাইট চিহ্ন হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বা চিন্তা করবেন না। আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো এটাই ছিল আজকের আপডেট। আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।